হ্যালো ভিউয়ার্স, দিস ইজ রাকিবুল। টেকনিক্যাল রাকিবুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি দেখাবো আপনার এই ধরনের হ্যাপি নিউ ইয়ারের ব্যানার কীভাবে মাত্র 1 মিনিটে তৈরি করবেন এবং সাথে একটি পিডিএফ ফাইল ফ্রিতে পেয়ে যাবেন। তো চলুন দেখিয়ে দিই আপনারা কীভাবে এই ধরনের পোস্টার তৈরি করবেন। পোস্টার তৈরি করার জন্য আপনাদের একটি পিডিএফ ফাইল ডাউনলোড করতে হবে। পিডিএফ ফাইলের লিঙ্ক পেয়ে যাবেন ভিডিওর ডেসক্রিপশন বক্সে। আপনারা ওই লিঙ্কে ক্লিক করে সরাসরি এই ওয়েবসাইটে চলে আসবেন। এখানে আসার পর দেখেন এন্টার ইউর পাসওয়ার্ড। এই ফাইলটি ডাউনলোড করার জন্য আপনাদের 2 সংখ্যার একটি পাসওয়ার্ড প্রয়োজন হবে, যে পাসওয়ার্ডটি আপনারা এই ভিডিওর কোনো এক অংশে পেয়ে যাবেন। পাসওয়ার্ড দুটি কালেক্ট করে আপনারা এখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পর নিচে পেয়ে যাবেন সাবমিট। আপনারা সাবমিটে ক্লিক করে দিলে সরাসরি এই পেজে চলে আসবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে আমাদের ফাইলের লিঙ্কটি পেয়ে যাবেন। আপনারা এখান থেকে লিঙ্কে ক্লিক করে ফাইলটি ডাউনলোড করে নেবেন। আমি ফাইলটি ডাউনলোড করে নিচ্ছি। তো আপনাদের মাঝে এরকম আসলে আপনারা এখানে অবশ্যই ক্রোম সিলেক্ট করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন আমাদের হ্যাপি নিউ ইয়ারের ফাইলটি চলে আসছে। আমরা এখানে ফাইলের পর একটা ক্লিক দিয়ে দেবো। ফাইলের পরে ক্লিক দেওয়ার পরে এখানে আপনারা উপরে পেয়ে যাচ্ছেন ডাউনলোড আইকন। আপনারা এখান থেকে জাস্ট সিম্পলি ফাইলটি ডাউনলোড করে নেবেন। তো আমাদের ফাইলটি ডাউনলোড হচ্ছে। অলরেডি আমাদের ফাইল ডাউনলোড হওয়া শেষ। দেখেন ওপেন লেখা চলে আসছে। আমরা এখান থেকে একদম বেরিয়ে আসবো। এবার আপনারা যেটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে, সফটওয়্যারটির নাম পিক্সেলল্যাব বা পিকচার এডিটর। এই যে পিক্সেলল্যাব, আপনারা এই সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন। প্লে স্টোরে জাস্ট পিক্সেলল্যাব লিখে সার্চ করলেই সফটওয়্যারটি পেয়ে যাবেন। সফটওয়্যারটি ডাউনলোড করে ওপেন দিয়ে দিবেন। আমি ওপেন দিয়ে দিলাম। এবার সফটওয়্যার আসার পর আপনারা উপরের দিকে এখানে পেয়ে যাচ্ছেন 3 ডট আইকন। আপনারা এখানে চলে যাবেন। যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ওপেন পিএলপি ফাইল। এই যে এই অপশনে ক্লিক করে দিবেন। তারপরে এখানে আপনারা এই পাশে পেয়ে যাচ্ছেন পিডিএফ। আপনারা পিডিএফে চলে যাবেন। তো আমরা এই মাত্র যে ফাইলটি ডাউনলোড করলাম, এখানে দেখতে পাচ্ছেন হ্যাপি নিউ ইয়ার পোস্টার পিএলপি ফাইলটি চলে আসছে। আমরা জাস্ট ফাইলের পরে ক্লিক দিয়ে দেবো। ক্লিক দেওয়ার পর ওপেন অনলি এপাশে এটা সিলেক্ট করে দেবেন। দেওয়ার পর এখান থেকে একটু ব্যাক চলে আসবেন। আমাদের এরকমভাবে ওপেন হবে ফাইলটি। এবার আপনাদের যে কাজটি করতে হবে, প্রথমত এখানে ছবিটা চেঞ্জ করে নেবেন। আর এখানে সবগুলো লেখাই আপনি কাস্টমাইজ করতে পারবেন আপনার ইচ্ছে মতো। এবার আপনাদের একটি ছবি প্রয়োজন হবে, ব্যাকগ্রাউন্ড ছাড়া একটি ছবি আপনাদের প্রয়োজন হবে। তো ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করবেন আমি দেখিয়ে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার সবচেয়ে সহজ উপায় ক্রোম ব্রাউজার। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এখানে সার্চ বারে লিখবেন remove.bg। তো remove.bg লিখে সার্চ করে দেবেন। সার্চ করে দেওয়ার পর আপনাদের এই পেজে নিয়ে আসবে। এখান থেকে আপলোড ইমেজ এই অপশনে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এবার আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। আপনারা গ্যালারি থেকে যে ফটো ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে চাচ্ছেন সেই ফটোটি সিলেক্ট করে দিবেন। তো আমি এই ফটোটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো, তার জন্য ফটোর উপর ক্লিক দিয়ে দিলাম। আর অবশ্যই এই কাজগুলো আপনার নেট কালেকশন অন রেখে করবেন। এখানে দেখতে পাচ্ছেন ফটোটির ব্যাকগ্রাউন্ড অটোমেটিক রিমুভ হয়ে গেল এবং এপাশে আমাদের ডাউনলোড লেখাটি চলে আসছে। আমরা ছবিটি ডাউনলোড করে নেব, তার জন্য ডাউনলোডে দিয়ে দিলাম। আমাদের ছবিটি ডাউনলোড হওয়া শেষ। আমরা এবার এখান থেকে সরাসরি চলে যাব পিক্সেলল্যাব সফটওয়্যারে। তো আমাদের ছবিটি ডাউনলোড হয়ে গেলে আমরা এখান থেকে চলে যাব আবার প্লাস আইকনে। যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের ছবিটি চলে আসছে। আমরা এটাকে একটু ক্রপ করে নেব। এই যে ক্রপ করা হয়ে গেলে নিচে পেয়ে দেবো টিকমার্কে দিয়ে দেবো। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের ছবিটি কিন্তু চলে আসছে। এবার এই ছবিটা আমরা যেভাবে সেট হয় সেভাবে আমরা ছবিটি সেট করে দেব। তো আমাদের ছবিটি সেট করা শেষ। এবার আমরা যে কাজটি করতে হবে, আপনারা উপরে পেয়ে যাচ্ছেন লেয়ার আইকন। এই যে লেয়ার আইকন, এই লেয়ার আইকনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার নিজের ছবির পর চাপ দিয়ে ধরে এটাকে নিচে নামিয়ে দিবেন, একদম আগের যে ছবি আছে সেই ছবির সাথে। তো আমি নিচে নামিয়ে দিচ্ছি। তো নিচে নামিয়ে দেওয়ার পর এবার আপনাদের যে কাজটি করতে হবে, আপনার আগেকার ছবিটি এখানে ডিলিট অপশন পেয়ে যাবেন। যে ডিলিট, আপনার এখান থেকে ডিলিট করে নেবেন। ডিলিট করে দেওয়ার পর আবার লেয়ার আইকনে ক্লিক করলে লেয়ারটি হেঁটে যাবে। এখানে দেখতে পাচ্ছেন এই যে আমাদের ছবিটি কিন্তু সেট হয়ে গেছে। এবার আমাদের যে কাজটি করতে হবে, নাম চেঞ্জ করতে হবে। নাম চেঞ্জ করার জন্য নামের পর ডাবল ক্লিক করে দেবেন। তাহলেই দেখতে পাচ্ছেন এখানে নাম চেঞ্জ করার অপশন পেয়ে যাবেন। আমি নাম লিখে দিচ্ছি। তো নাম লিখে দেওয়ার পর ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের নামটা এখানে হয়ে গেছে। আপনি এখান থেকে চাইলে নামের ফন্টটাও চেঞ্জ করতে পারবেন। তার জন্য এখানে এ অপশন আছে, এই যে এবার ক্লিক করে ডান দিকে স্ক্রল করলে আপনার এখানে ফন্টে ক্লিক করে আপনারা ডাউনলোড করা ফন্টটি ইউজ করতে পারেন। আমি একটি ফন্ট ইউজ করতেছি।
তো দেখতে পাচ্ছেন আমাদের কাজ কিন্তু একদম শেষ। এই ব্যানারটি একদম সম্পূর্ণ 4K রেজুলেশন পেয়ে যাবেন, আপনারা চাইলে প্রিন্টও করতে পারেন। তো আমাদের কাজ শেষ। এবার এই ছবিটি আমরা সেভ করব। সেভ করার জন্য এখানে পেয়ে যাচ্ছেন সেভ আইকন, এই যে সেভ, আপনি সেভ আইকনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর সেভ আজ ইমেজ এই অপশনে চলে যাবেন। যাওয়ার পর এখানে ডিফল্ট অ্যারো আইকন পেয়ে যাবেন, এখানে ক্লিক করে আলট্রা করে সেভ দিয়ে দিবেন। আমি এবার দেখিয়ে দিচ্ছি ছবিটি সেভ হলো কিনা, তার জন্য গ্যালারিতে চলে গেলাম। এখানে দেখতে পাচ্ছেন আমাদের পোস্টার কিন্তু তৈরি হয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন। আমাদের টেকনিক্যাল রাকিবুল ইউটিউব চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন। ফেসবুক পেজটি দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।